الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما أو كما قال عليه الصلاة والسلام. شكرا محمد الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك يا معانات सीनों में है हमारा
आसा नहीं मिटा है नाम शमा बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाज़िरीन, उपस्थित सम्मानित मुसल्लियाने कराम, मुरब्बियाने आज़म, महान अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्र जे महान रब्बुल आलामीन আমাদেরকে পবিত্র গুরুত্বপূর্ণ একটি মাস মুহররম মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আশুরার দিন, এটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেল আমাদের জন্য ইবাদতের মধ্যে প্লাস পয়েন্ট। যেমন হজের মধ্যে কুবরা হজ করে জুমার দিন খুব কমই করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আশুরার দিনটা আজকে জুমার দিন। আলহামদুলিল্লাহ। এই আশুরার দিন এর গুরুত্ব কতটুকু আল্লাহর কাছে গত জুমায় আংশিক কিছু বলেছিলাম। আশুরার দিনের গুরুত্ব আল্লাহর কাছে, এই আশুরার রোজার গুরুত্ব আল্লাহর কাছে রমজানের পরে এই রোজাটার গুরুত্বের উপর আর কোনো গুরুত্ব নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ওনার হাদিসে পাক ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের ফরজ রোজার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের 10টি রোজা। মুহররমের রোজা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা। যদি কেউ 10টা রোজা নাও রাখতে পারে কোনো সমস্যা নাই, তবে যদি কেউ মুহররমের 2টা রোজা রাখে, 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, বাবা ক্বাবলাহা ইয়াউমিন ওয়া বাবাহা ইয়াউমা, আগের দিন, আগের দ্বিতীয় দিন অথবা পরের দ্বিতীয় দিন, 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছে। কারণ যদি ঘুম থেকে না উঠতে পারে, সরব না থাকার কারণে 9 তারিখ রোজা রাখতে পারে নাই, 9 তারিখ রোজা রাখতে সম্ভব হয় নাই। জুমার রাত্র গেছে গতকালকে, গতকাল দিবাগত রাত্রটা ছিল জুমার রাত্র। জুমার রাত্র দিবাগত রাত্র আপনি খাবার খেয়ে সেহরি খায়, সাহারি খাবার খাওয়ার পর রোজা রাখছেন, জুমার দিন রোজা। আজকে রোজা রাখার আশুরা রোজাটা আজকে রাখছেন, আগামীকাল শনিবার, আজকে দিবাগত রাত্রে খায় আগামীকাল কয়েকটা রোজা রাখবেন।
কেননা এই রোজাটা দুইটা রোজা রাখার কারণ কি? যদি বলেন আমি শুধু একটা রোজা রাখবো আশুরার দিনে রোজা আর কোন রোজা রাখবো না, আমার নবী বলেন তুমি আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না, কারণ তুমি একটা রোজা রাখা ইহুদীদের সঙ্গে শামিল হয়ে গেলা। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেন فقال النبي صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا يهودا। এখানে ইহুদীদের শব্দ নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা। আশুরার দিনে রোজাটা রাখবা, তোমরা এই আমলটাতে করবা, ইহুদীদের সঙ্গে যেন মিলিত না হয়, ইহুদীদের সঙ্গে যেন আমলটা না মিলে। ইহুদীদের সঙ্গে আমলটা না মিলার কারণ কি? এই মুহররমের 10 তারিখ খ্রিস্টান ইহুদ নাসারারা তারা বড় দিন মনে করে আজকের দিনটাকে তারা রোজা রাখছে, আর পুরো বছরে তারা কোনো রোজা রাখবো না। এই খ্রিস্টানরা এইভাবে মুহররমের দিনটাকে বড় দিন মনে করে রোজা রাখে ইহুদিরা। এই কারণে আল্লাহর নবীজি বলেন ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। ইহুদিদের সঙ্গে যেন আশুরা রোজার আমলটা তোমাদের না মিলে। তাহলে কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দেয় ওয়াসুমু ক্বাবলাহা ইয়াওমা ওয়া বা'দাহা ইয়াওমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইহুদীদের সঙ্গে তোমাদের আমলটা যেন না মিলে, তোমরা দুইটা রোজা রাখবা, মুহররমের 9 তারিখ 10 তারিখ অথবা মুহররমের 10 তারিখ 11 তারিখ বারজা বাড়ি করো। কিন্তু এই কথাটা চুপ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে আমল করার নির্দেশ দিয়েছেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমস্ত আমলের নির্দেশ দান করেছেন, নেক আমলের নির্দেশ দান করেছেন। এই নেক আমল যেন ইহুদীদের সঙ্গে না মিলে। ইহুদীদের সঙ্গে মিললে আমাদের আমলটা তাদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে। এই জন্য আমাদের আমলটা হতে হবে খালেস। আর খালেস আমল, আশুরার আমলটা খালেস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পদ্ধতি আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ, আগের 2 দিন না হয়তো পরের 2 দিন, এই 2টা দিন রোজা রাখতে হবে। যারা বৃহস্পতিবারেও রোজা রাখছেন, আজকেও রোজা রাখছেন, কালকে আর রোজা রাখতে হবে না, 2টা রোজা আপনার হয়ে গেছে। আর যারা গতকাল রাখতে পারেন নাই 9 তারিখের রোজা, আজকে যারা রাখছেন আপনারা আগামী কালকে আরেকটা রোজা রাখবেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আশুরার পালনের নির্দেশ। এই রোজার মাধ্যমে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, এই হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করা হয়। অথচ এই দিনটাকে শিয়া মুসলিম যারা এবং মন গড়া যারা নিজের আশেক দাবি করে, তারা একটু অতিরঞ্জিত করে ফেলে। অতিরঞ্জিতটা কিভাবে? তারা কাল্পনিক ভাবে একটা মাটি দিয়া সোনের দিয়া একটা ঘোড়া বানায় এটা নিয়ে সেটা মনে করেন পূজা করে। তাহলে এই পূজার মধ্যে আর হিন্দুর আর পূজার মধ্যে কোনো পার্থক্য রইল? হিন্দুরাও তো নিজে দেবতা বানায় পূজা করে, হিন্দুরাও নিজে দেবতা বানায় পূজা করে, আর আমরা মুসলমানরা আশুরাকে উপলক্ষে ঘোড়া বানায় যে পূজা করি। এই যে পূজাটা, এই পূজাটা করলে কি আল্লাহ পাওয়া যাবে? হ্যাঁ, এটা হলো মন গড়া ইবাদত। এটা কি ইবাদত? এটা মন গড়া ইবাদত। মুসলমানদের নীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূল সমন্বয়ে যে দিন, এর উপরে কোনো দিন হতে পারে না। কারণ আল্লাহ প্রদত্ত দিনের বাইরে
যারা মন গড়া দিন পালন করবে, এটা হলো নিজের নফসের ধোঁকা। এই নিজের নফসের ধোঁকার কারণে আপনি কাল্পনিক ভাবে ঘোড়া বানাইলেন, ঘোড়া বানায় হচ্ছেন করে এত আদরের নাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেলে, সেজদার মধ্যে গেলে কান দুইটা বয়ে থাকতো, রুকুত গেলে লাফায় কাব্বায় কবে ভিডিওটা বয়ে থাকতো। তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দেয় নাই, আলগস্তে ধীরে স্থিরে তাদেরকে মাটিতে রাখছে, কিন্তু আঘাত করে নাই। এই আদরের নবী, আদরের নাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আদর করছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আদরের নবী ছিলেন, যেমন আদরের নাতি ছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের যুবকদের আখিরাতের মধ্যে হাসরের ময়দানে যুবকদের সর্দার হবে আমাদের স্মরণীয় সাহাবী হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন, কারণ নবীজির খাতিরে, নবীজির শান। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির সঙ্গে যারা এই সমস্ত মর্মান্তিক হৃদয় বিদারা ঘটনা ঘটিয়েছে, যারা ক্ষমতার লোভে এইভাবে ইয়াজিদ বাহিনী আমাদের সাহাবীকে শহীদ করে দিয়েছে, দাওয়াত করে আইনে এইভাবে হত্যা করার, এটা বড় মর্মান্তিক ঘটনা, বড় হৃদয় বিদারক ঘটনা। এই সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটেনি, ঘটে না। কি থাকুন হর করতেছে, বন্ধু বন্ধুরে মেরেলা রাজনৈতিক ক্ষমতার কারণে, রাজনৈতিক ক্ষমতার কারণে। এই যে ঘটনাটা ঘটেছে, তো রাজনৈতিক কারণে ঘটেছে, গদির লোভের কারণে তো এটা হয়েছে। এই যে কাণ্ডটা ঘটেছে, এটা তো গদির লোভের কারণে করছে। এখন যারা বলে হুজুররা রাজনীতি বুঝে না, যারা বলে মসজিদে রাজনীতি করতে দেওয়া হবে না, রাজনীতি সৃষ্টি হয়েছে মসজিদ থেকে। যারা রাজনীতি বুঝে না এরা এই কথা বুঝে মসজিদে রাজনীতি করা নিষেধ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি হলে অরিজিনাল রাজনীতি। আর যারা তোমরা বাংলাদেশের রাজনীতি করো, খুন খারাপের রাজনীতি, এটা রাজনীতি না, এটা হলো গুন্ডামি। এটার নাম রাজনীতি নয়। রাজনীতি মানে রাজার নীতি। রাজনীতি অর্থ কি? রাজার নীতি। এই রাজার নীতিকে যারা গুন্ডা বাহিনীর নীতি পরিবর্তন করেছিল, তারাই হলো ইয়াজিদ বাহিনী। আর তারাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতিকে শহীদ করিয়েছেন। কিন্তু এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো, ইয়াজিদ হলো একজন সাহাবীর ছেলে। সন্তানের কারণে বাবাকে কটূক্তি করা যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি অনেক বড় একজন সাহাবী ছিলেন, কিন্তু ইয়াজিদের কারণে তার বাবাকে কটূক্তি করা যাবে না, তার বাবাকে গালমন্দ করে যাবে না। উনি একজন জলিল কদর সাহাবী ছিলেন, উনি উনার শানের মর্যাদা উনার জায়গায় রাখতে হবে। কিন্তু আবার উনার মর্যাদা দিতে গিয়ে তার সন্তান ইয়াজিদকে আমরা সম্মান করতে পারবো না। তাকে আমরা ঘৃণা করি, কিন্তু তার ঘৃণার ক্ষেত্রে গিয়ে সাহাবীকে ঘৃণা করা যাবে না, তাকে ঘৃণা করতে হবে। এখানে আমরা পার্থক্য করতে পারি না। এখানে আমরা পার্থক্য না করার কারণে দেখা গেছে সন্তানের কারণে অনেক সময় বাবা খেসারত দিতে হয়। এজন্য সন্তান খারাপ হওয়ার দুইটা লক্ষণ। সন্তান খারাপ হওয়ার হলো দুইটা লক্ষণ। এক নাম্বার হলো মা বাবার গাইডলাইন না থাকার কারণে, দুই নাম্বার হলো সঙ্গী গুণে সন্তান নষ্ট হয়। মুরব্বীদের একটা প্রবাদ বাক্য আছে, সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। কারণ লোহা কিন্তু শুধু লোহা পানিতে ডাললে যতক্ষণ মাটি না দেখছে নিচে না গিয়ে ছাড়তো না, ঠিক নেই? যতক্ষণ মাটি না দেখছে নিচে যাইবই। আর যদি মনে তুলার কাঠ দিয়ে নৌকা বানায় ছেড়ে দেন, তখন কি করুন আমাকে লোহা পানিতে বাসাইতে পারবেন, ঠিক না বেটি? সুতরাং সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে কথাটা যদিও মুরব্বীদের প্রবাদ বাক্য, কোরআন হাদিসের কোনো দলিল না, কিন্তু কথাটা 100-100। এই জন্য সঙ্গী যদি ভালো না হয়, ছাত্র ছাত্রীরা সন্তানাদি ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। এই জন্য যুগ খুবই খারাপ। দেখা গেছে এই যে বর্তমান একটা কুসংস্কার রীতিনীতি অনুযায়ী একদল দেখবেন তাহলে কাশি ধারালো কাশি, যে নাল্লা কাটার দাও আছে এরকম বাঁকা বাঁকা দাও দেয়া জুড়ি বেঁধে তারা খালি ফিডের মাঝে বাইরে বার কাটবো, রক্ত বের করবো। তারা হুসাইনের সৈনিক। কেমন সৈনিক হয়েছে?
বাথরুমে গিয়ে পানি ব্যবহার করে না, প্রস্রাব করে পানি লো না, সেন খুললে এমনি রাস্তা খারে ছেড়ে দেয়, এগুলো হুসাইনের সৈনিক। হুসাইনের সঙ্গে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা যাবে না। হুসাইনের সৈনিক হবে নবীজির যে নীতি নির্ধারণ, নবীজির যে শরীয়ত, যে জুলুম অত্যাচার দিনকে ধারণ করতে গিয়ে সবকিছু ভোগ করতে হবে, তাহলে হুসাইনের সৈনিক হওয়া যাবে। আর হঠাৎ করে আইসা 10 মুহররম লাভ দিয়ে আপনার শরীরকে রক্তাক্ত করে নেবেন, এটা হলে 1 নম্বরের গুমরাহি। এটা নাম্বারের এর উপরে কোনো নাম্বার হইতে পারে না। গুমরাহির তো নাম্বার 4 আছে, এটার কোনো নাম্বারই নেই 1 নম্বরের উপরে। কারণ এটা হলো নিজের মন গড়া একটা গুমরাহি। এই গুমরাহির রাস্তা থেকে, অন্ধকার থেকে আসতে হবে। অন্ধকারের মধ্যে আলো জ্বালানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শেষ নবী বানায় প্রেরণ করছেন। কারণ যত অন্ধকার জমা হইব, সব অন্ধকারের পরে কিন্তু লাইট জ্বলে, ঠিক নেই? যেমন এখন কারেন্ট গেছে গা, কি 1 মিটার বাইর করছে, মনে করেন কারেন্টের টাকাও দিবেন, আবার 320টা কোডিও করবেন, এরপর আবার মিটার দিক খেলাম, এখন টাকা আছে কারেন্ট নেই, সংখ্যা দেখাইছে, এটা বাটপারি না। কারেন্ট নাই, হ্যাঁ সংখ্যা দেখাবো কি লেগে? কথায় কথা আসে, কারেন্ট নাই। আজকে জুমার দিন আলোচনা হইতেছে, কারেন্ট নাই, মুসল্লিরা কষ্ট করতেছে বসে। মিটার আমি টিপ দিয়ে দেখছি, সংখ্যা হচ্ছে 535 টাকা 17 পয়সা আছে ভাই, অথচ কারেন্ট নাই। এই যে জালিয়াতি আর বাটপারিটা করতেছে মানুষের সঙ্গে, এই মানুষের অন্তরের যে ব্যথা, বিস্ফোরণটা কিন্তু এখানে ঘটে না, আস্তে 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 যখন জমা হয়, দেখবেন পূর্বাঞ্চলে কাঁঠাল গাছে অনেক সময় মাটির নিচে কাঁঠাল ধরে ঝড়ের মেঝে, কাঁঠাল ফাঁকছে না ফাঁকছে, কাঁঠাল আছে না নাই কেমনে বুঝবেন? যতক্ষণ কাঁঠালটা পুরা ফাইটটা গন্ধ না বেড়েছে, গ্রাম না বেড়েছে, ততক্ষণ বুঝতেন যে কাঁঠাল আছে মাটির নিচে। মাটিও ফাটবো, কাঁঠাল বড় হইব, মাটিও ফাটবো, গ্রাম বেড়ে বেড়ে, তাহলে বুঝাইব যে এটা কাঁঠাল আছে নিচে। কাঁঠাল দিয়ে মাটির নিচে আছে, বোঝা যেত না। তো ঠিক তেমনি ভাবে আমাদের পাপের বোঝা যখন বড় হইব, বড় হইতে 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 যখন বিস্ফোরণ হবে, এমনি বাস্ট হইব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। বড় গুনাহ হলেও ধরা যাবে না, ছোট নেক আমল হলেও ছাড়া যাবে না। বড় গুনাহ ধরা যাবে না, ছোট নেক আমল হলেও ছাড়া যাবে না। কারণ এই 10 মুহররম, এই দিনটা কিন্তু ছোটখাটো একটা দিন না। এই 2টা রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, রাস্তে কইেন এই সুবহানাল্লাহ একবার বলছেন, 2 বার বলছেন, আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ছায়াদার ফল গাছ রোপণ করে দিয়েছেন। এটার মধ্যে কোনো ভেজাল নাই, এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই, বুখারী শরীফের হাদিস, আমরা নিজে পড়ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে বিদায়। এই যে দাওরা হাদিসের ছেলেরা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন নবীজির উপর দুরূদ পড়তেছে। আর যারা বলে আমাদেরকে গালি দেয় যে ওহাবীরা নবীজির দুরূদ পড়ে না, আমি বলতে চাই, আপনারা বড় জোরে বছরে 4 দিন পড়েন, অথবা 12 মাসে, আমি বললাম আপনারা 12 বারে পড়েন বা 24 বার, এর বেশি না। আর যারা প্রকৃত আশেক, তারা নবীজির নামে তাসবিহ জপবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তাসবির গোটা লয়ে জপবে। এখন প্রশ্ন করতে পারেন, তাসবির গোটা তো নবীজি ব্যবহার করেন নাই, নবীজির মেধা তো আপনার আমার মতো এত দুর্বল ছিল না, তাসবির গোটা করলে সংখ্যা গণনা লাগবে। নবীজির মেধা তো আপনার আমার মতো দুর্বল ছিল না, আপনি যুক্তি কাটাবে যে নবীজি তো করছে না। আপনার আমার মেধা দুর্বল, স্মরণ শক্তি দুর্বল, সংখ্যা এদ রাখার জন্য তাসবির গোটা গণন, এটা অন্য কোনো হিসাবের জন্য নয়। আপনি কয়বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছেন, কতবার নবীজির উপর দুরূদ পড়ছেন। এখন আধুনিক যুগ, ব্যাটারির তাসবিহ বেরিয়েছে, আঙ্গুলের মধ্যে লাগায় টিপ দিবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, সংখ্যা গুনবেন, দেখা যায় আপনার 10,000 20,000 করে নিছেন। অথচ একটা তাসবির গোটা যদি আপনি করেন,
এত সময় গোনা নিজের কাছে দুর্বলতা মনোভাব হইব, অথচ আঙ্গুলের মধ্যে লাগাইলে 100 টাকা, 150 টাকা, 20 টাকা, 50 টাকা দামের এরকম আছে। কিন্তু দেখা যায় আপনি যদি পরীক্ষামূলক ভাবে কসম করে বলতে পারেন তেমন কঠিন ব্যাপার নয়। বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনি 1000 বার ইন্না আতাইনাকাল কাউসার সূরা যদি পড়েন, দান করে ঘুমায় যান, রাতের গভীরে আপনি নবীজিকে স্বপ্নে দেখবেন। অথবা যত বেশি বেশি দূরত পড়বেন, মদিনার সেহেনগুলি, মদিনা মনোবরা আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা বসায় দিবেন। এটা নবীজির দুরুদের মুজিজা, দুরুদের কেরামতি। অন্য কোন আমল, অন্য কোন দুনিয়ার আমলের মধ্যে এরকম নাই। কিন্তু নেক আমল, কোরআন তেলাওয়াত যত বেশি করবেন, আজকে এমন একটা দিন, যত মসজিদের কোনায় বসে জিকির করবেন তত আপনার আমলনামা ভারী হতে থাকবে। যত আপনি একা একা জিকির করবেন, একা একা থাকবেন, তত আপনার আমলনামা ভারী হবে। একসাথে হবেন, গল্প হবে, কথা একটু স্লিপ কাটবে, আসতে পারে। এই জন্য এই মহরমের দিনটাকে পবিত্র দিন মনে কইরা, আমরা ইবাদতের দিন মনে কইরা, হোস্টেলের মধ্যে বসে বসে চা, সিগারেট, পান, সুপারি, এই সমস্ত ধূমপান বাদ দিয়ে, আমরা গল্প গুজব বাদ দিয়ে যদি মসজিদে অথবা বাসায় বসে অথবা বাড়ির মধ্যে গাছের নিচে সেমার মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করেন, নবীজির সামনে দুরূদ পড়েন, কোনো সমস্যা নাই। মসজিদে বসে পড়তে হবে এমন কোনো কথা নাই, যে কোনো জায়গায় পড়তে পারেন পবিত্র। মসজিদ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, একদম সরিষার দানা পরিমাণ একটা নেক আমল এটা বান্দা আছে না, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। তাহলে আবার যদি বড় পরিমাণ একটা গুনাহ হয়, এটা তুমি করতে পারবে না। গুনাহটা কি গুনাহ আকারে আসে নাকি চাকচিক্য আকারে আসে? গুনাহটা আসে মূলত আমাদের কাছে অনেক সুন্দর একটা চাকচিক্য আকারে আসে। আর নেক আমলটা কোনো আকার আকৃতিতে আসে না। নেক আমল কোন আকার আকৃতিতে আসে? নেক আমল কোন আকার আকৃতিতে আসে না। যেমন এখন কারেন্ট না, আপনারা মসজিদে নামাজের জন্য এটা হলো মুমিনের আলামত। অথচ দেখবেন অনেক মুসল্লি আয়সা এরকম আছে, আমরা ছাত্র জীবনে দেখছি, আমরা তো আমার এক উস্তাদের মসজিদে থেকে আমরা ব্যবহার করছি, অনেক মুসল্লিরা এসে হেসিরা সারো রে। হুজুরে বলতো ক্ষেতের মধ্যে যখন পাছাও করে দেয় ক্ষেত লাগাও, তখন গরম লাগে না, আর মসজিদ আয়া পাও দিতে দেরি হয়, এসির কথা বলতে দেরি হয় না কেন? একটু ধৈর্য ধরো, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ো, বসো, আল্লাহর ঘর করবে। আইপিএস আছে, সম্ভবত আইপিএস এর চার্জ হয় নাই অথবা চার্জ কমে গেছে। সৌর বিদ্যুতের ব্যবস্থা যদি করা যায় তাহলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি অত্যন্ত বড় মনের একটা মানুষ, যদিও তিনি মহিলা, তিনার মনের ভিতরে অনেক বড় ধ্যান ধারণা আছে। মসজিদের মুসল্লিদের জন্য এসি লাগানো, মসজিদ সুন্দরকরণ, ওযুখানার ব্যবস্থা করে দেওয়ান, একটা মাদ্রাসা করে দেওয়ান। আর এই যে দেখেন মসজিদের সাথে লাগা, এখানে 10 শতক জায়গা মসজিদের বরাবর কবরস্থান হবে, সকলের জন্য শুনতে পারি চিন্তা চেতনা অনেক বড় না? যদি উনি মহিলা মানুষ, ওনার চিন্তা চেতনা কিন্তু অনেক বড়। আল্লাহ তাআলা দোয়া করে চেতনাকে আল্লাহ কবুল করুক, ওনাকে নেক হায়াত দারাজ করুক।
কারণ ওনার যে নেক বাসনাগুলি এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করুক। আপনারা দোয়া করবেন, আল্লাহ মাফ করে দিন। বড় বড় দেহের ভালো, ভালো স্বপ্ন দেখছে। এই বৈশিষ্ট্য মুরব্বী বলে ওনার জন্য দোয়া করবেন। হায়াত যদি থাকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করে, হায়াত না থাকলে আল্লাহ তাআলা যেন কালেমা পড়তে পড়তে ঈমান যেন বিছনাত করে এরকম লম্বা টাইম যেন কষ্ট না করে যেতে হয়, এই জন্য কিন্তু যেহেতু অনেক বয়স হয়েছে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বিছানায় বসে কষ্ট করতেছে, এমন অবস্থা দেশের মধ্যে বিরাজ করতেছে। আর্জেন্টিনার পতাকার কালার কেউ দাড়ি কালার করে, কেউ কালার করে। এই সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচা থাকার একমাত্র কারণ হলো আপনি কালিমার পতাকা যুবকরা তার যদি কোনো মানুষ পড়তে পারে, পতাকাকে আগুন দিয়ে পড়তে পারে, আমরা আগুন দিয়ে দেখাই দিব যে কালিমার পতাকা। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের বর্তমান যুবক ছেলেরা রাত্রে দিনে 24 ঘন্টায় দেখা যায় সারা বাংলাদেশ কালিমার পতাকা উড়াই দিছে। তারা চাইছিল কি তাকে 3 বছর ছিল, তারা মামলা ছিল, তারা যদি একই মামলা খালাস পেতে পারে, হাফেজ নাইম নামে একজন দেখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উড্ডীন করতে শুরু করে দিবেন, বিজাতীয় কালচার এমনি দমন হয়ে যাবে, ইহুদিদের দালালরা এমনি দমন হয়ে যাবে।
মুসলমানদের শত্রুরা এমনি দমন হয়ে যাবে। আপনি ভাবছেন শুধু আলেম ওলামাকে দমন করতে পারলে তারা সাকসেস? না, আলেম ওলামাকে দমন করার পর তারা ওই যে 2001 সালের ফতোয়া বিরোধী আন্দোলনের সময় আমরা এসে ছোট মাদ্রাসায় পড়ি, সুতরাং আন্তরিকভাবে কিছু কোনো কাজ যদি হয় দ্বিধাবোধ করবেন না। ইসলাম ও ইমানের বিরুদ্ধে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে পরিচালনা করব এবং যথাসম্ভব আমরা এই সমস্ত কালচার থেকে বাচ্চা থাকবো। আমার সংস্কার করবেন না, এটা ইহুদিদের একটা গোপনীয় একটা লোগো দেওয়া, ফিফা নামক আপনি কেমন কোন সাদা একটা গেঞ্জি অথবা গেঞ্জির মধ্যে নামাজ হয়েছে আপনার ইমান
আমি নিজেকে রাসূল করে না 4 রাকাত কাবলা জুমা আদায় করে